এইবার বল ফাটা, সকালবেলায় তাড়াতাড়ি বেরিয়েছিস খাওয়া দাওয়া করে, এখন রাত 9টা বাজে, তাড়াতাড়ি সারাদিনের হিসাবটা দে, কটা মেয়ে পটালি বল আজকে। না মা, একটাও হয়নি, সেই সকালবেলায় বেরিয়েছিলাম, ওখানে স্যারের বাড়িতে গিয়েছিলাম, ওখানে পড়তে এসেছিল, ওকে বলেছিলাম, সেও হয়নি। রাস্তায় অনেকক্ষণ ঘুরেছি, সেখানে ওকে অনেক লোককে অনেক মেয়েকে বলেছি, কেউ পাত্তাই দেয়নি আমাকে। তারপর স্কুলে গেছি, স্কুলেও আমাকে কেউ পাত্তা দেয়নি, যাকেই প্রপোজ করি সে পাত্তা দেয় না আমাকে, আমার ডাক মাথার জন্য। তারপর বিকালবেলাও পার্কে গিয়েছিলাম, সেখানেও 2-3টে মেয়েকে প্রপোজ করেছিলাম, 2জন থাপ্পড় মারলো আর একজন লাথি মেরে চলে গেল। যাকে বলছি সে আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না মা। দাঁড়া, আজকে তোর বাবা আসুক, তোর বাবাকে আমি সব জানাচ্ছি। এত খাইয়ে পড়িয়ে বড় করে কোনো মেয়ে পটাতে পারছিস না, আসুক আজকে তোর বাবা, হচ্ছে তোর একদিন। ফাটা, বাড়িতে ফিরেছিস? রে ফাটা, বাড়িতে কখন ফিরলি? এই তো বাবা, একটু আগেই ফিরলাম। তুমি কিছু খবর রাখো সম্পর্কে? সেই সকালবেলায় তোকে বাড়ি পাঠিয়েছি, তারপরে কিছুক্ষণ আগে ফিরলো, কোনো উত্তর নেই ওর কাছে, জানো? জিজ্ঞাসা করে দেখো ওকে। হারামজাদা ছেলে, তোকে খাইয়ে পড়িয়ে আমার কি লাভ বলতো? 10টা মেয়ের মধ্যে 7টা মেয়ের কাছে তুই লাথি খাস। হ্যাঁ, রিক্সাওয়ালা মেয়ের কাছে তুই লাথি খাইছিস আজকে আমি শুনেছি। হ্যাঁ, এসব কি হচ্ছে বলতো? ও বাবা, আজকে তো ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করছি কালকে একটু ভালোভাবে সেজে গুজে বেরোবো। ঠিক আছে, কালকে অবশ্যই তোমাকে আমি ভালো খবর দেবো। কি রে ফাটা, আজকে কটা মেয়ে পাঠালি? স্যার তো এসে জিজ্ঞাসা করবে। আর বলিস না, আমার মন মেজাজ একদম ভালো নেই, কালকে সারাদিন অনেক চেষ্টা করেও একটাও হয়নি, জানি না আজকে কি হবে। তোর খবর কি রেখেছি? কটা ছেলে পাঠালি তুই? আমার কালকে 12টা হয়েছে, আমাকে আর পটাতে হয়নি, সব নিচে এসে পটে যায়। ওই চিটকেল, তুই 3 মিনিট করে লাফাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আজকে আমি দিন দেখাচ্ছি রে, ফাঁকা যায়নি। কালকে রাত্রেবেলা 9:30টার সময় একদম লাস্ট মোমেন্টে একটা মেয়ে পড়েছে। হ্যাঁ, একটা রিক্সাওয়ালার মেয়ে, বুঝতে পারলি? এই সবাই চুপ কর, দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং। তোরা বস। বল, কালকের পারফরমেন্স তোদের কিরকম গেল? আর বলছি কি, আজকে আমি বেশিক্ষণ থাকবো না রে, একটু পরেই ডেটিংয়ে যেতে হবে, 4-5টা পটিয়েছি, বুঝতে পারলি? সুতরাং তোদেরকে একটা টিপস দিয়ে দেবো, দিয়ে আমি চলে যাবো। আমার 12টা স্যার। খুব ভালো। আমার স্যার একদম শেষ মোমেন্টে একটা হয়েছে। আরো খাটতে হবে তোকে, এরকম একটা নিয়ে আসলে হবে না, মিনিমাম দিনে 5টা করে চাই। ঠিক আছে স্যার। কটা? তোর কটা হয়েছে? স্যার, সারাদিন কালকে অনেক চেষ্টা করেছি, কিন্তু একটাও হয়নি, এই টাক মাথার জন্য একটাও পাচ্ছি না স্যার। তোকে এত বুঝিয়েও লাভ হচ্ছে না, দেখ আমার টাক কথা নিয়ে আমি সারাদিনে 5-6টা করে নিয়ে নিই। হ্যাঁ, আর তুই এই টাক মাথা এত সুন্দর, আমার মতোই তো তোর টাক, তাও তুই একটা পাচ্ছিস না, তোকে আলাদাভাবে টিপস দিতে হবে আমাকে। এই খানাচুল, তুই কটা পটিয়েছিস কালকে? স্যার, আমি যখন মার্সিডিজটা নিয়ে যাই না স্যার, আমাকে পটাতে হয় না, এমনি পটে যায় স্যার, আমার টাকা দিকেই চলে আসে স্যার। মার্সিডিজ দিয়ে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে খান 25 এসে দাঁড়িয়ে যায় স্যার। আপনাকে ওই নিয়ে টেনশন করতে হবে না, এই ব্যাপারে আমি একদম খুব ভালো কথা। এবার শোন, যারা একদম শেষের দিকে রয়েছিস, যারা কোনো টিপ নিয়ে পড়াতে পারছিস না, তাদের জন্য একটা টিপস আছে। তোরা সবসময় হাতে চকলেট রাখবি, ঠিক আছে? আর ফুলের তোরা না পারলে গোলাপ ফুল রাখবি একটা করে, খুব বেশি একটা খরচা হবে না, ঠিক আছে? এটা নিয়ে কালকে চেষ্টা করে দেখ, আশা করছি পারবি। আর কালকে আমাকে অন্তত 3টে খবর দিতেই হবেই, তোদের দুজনকে আমি বারবার বলছি, না হলে কিন্তু তোরা পিছিয়ে পড়ছিস, মেয়ে কিন্তু তোরা ঠিকমতো পড়াতে পারছিস না। কালকে আমার কটা লাগবে? 3টে, ঠিক আছে? আজকে আমি আসছি, এই পর্যন্তই থাকলো ক্লাস। তাড়াতাড়ি যাই, আরো 2-3টে পড়াতে হবে। আরে কালকে সব তোরা কটা অবধি জেগেছিলিস রাত্রে? সব ঠিকঠাক ফোন কল করেছিলিস তো? হ্যাঁ স্যার, আমি কালকে ভোর 5টার সময় ঘুমিয়েছি, সারা রাত গল্প করেছি পঞ্চুর সাথে। ভেরি গুড। আর ফাটা তুই? আমি যাকে ফোন করি স্যার, কেউ ফোন তোলে না, ফোনগুলো কেটে দেয়। কালকে আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছি স্যার। তোকে যে আমি চুমকির নাম্বারটা দিলাম, চুমকিকে ফোন করিসনি? বলেছিলাম 2-3 ঘন্টা ওর সাথে যাবি। স্যার, করেছিলাম তো, কিন্তু আমাকে একদম পাত্তাই দেয়নি, কেটে দিয়ে আবার কাকে জানি ফোন করলো, তারপর আর বারবার কল করেছি, একবারও তোলেনি, তাই রাগের চোটে ঘুমিয়ে পড়েছি স্যার। বুঝতে পেরেছি, বাড়ির যে কাজগুলো দিই একদম হয় না তোদের, ঠিক আছে? কালকে তুই এক কাজ করবি, তোর মাকে নিয়ে এখানে আসবি, তোর মাকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে, এইসব স্টুডেন্টস টাকা যাবে না, একদম কিছু করতে পারে না, একটা মেয়ে পড়াতে পারে না পর্যন্ত। স্যার, ওরম করে বলবেন না, মা আর বাবা ভীষণ রেগে রয়েছে আমার ওপর, আমি এই কাজগুলো করতে পারছি না বলে। আর 2-1টা দিন সুযোগ দিন স্যার, দেখবেন আমি একদম মেয়ে পটানোর দিকে ফাস্ট হয়ে যাব স্যার, আমি করেই দেখাবো এটা। এই খারাচুল, তোর খবর কি রে? আর বলবেন না স্যার, কালকে সারা রাত গল্প করেছি 8-10 জনের সাথে, এখন ভীষণ ঘুম পাচ্ছে স্যার, যত তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেবেন তত ভালো হয়, একটু ঘুমিয়ে নিয়ে আবার এই কাজে তাড়াতাড়ি ব্যস্ত হব। দেখ ফাটা, দেখ, এর কাছ থেকে শেখ, খারাচুলের কাছ থেকে শেখ।
কিভাবে কি করতে হয়, কিভাবে পটাতে হয় ভালো মতো শিখে নে, তোদের দ্বারা কিছু হবে না। ঠিক আছে, আর নতুন করে আজকে কোনো টিপস দিলাম না, তুই খারাচুলের কাছ থেকে একটু টিপস নিবি, আর কালকে যেন আমি অন্তত 3 জনের কাছ থেকে ফোন কল আশা করছি। একদম রাত 3:30 থেকে 4টের সময় ঘুমাবি, তার আগে যদি ঘুমাস তোর পিঠে চামড়া তুলে দেবো বলে দিলাম। আর ফোন কল আমার চাই, কালকে আমি ডিটেলস দেখবো সবার ফোন কল।